ঠাকুর তুমি দেখো, একদিন যেন আবার সব ঠিক হয়ে যায়। আমার জন্য বাবা আর শুভর মধ্যে আর যেন দূরত্ব না বাড়ে। এই 15 অগস্টের আগে দিয়ে না বাবা খুব বিজি হয়ে যেত, আর স্বাধীনতা দিবসের দিন তো বাবাকে বাড়িতে দেখাই যেত না। চিফ গেস্ট হয়ে বিভিন্ন স্কুল কলেজ আরো কত কত জায়গায় যেত। আমাদের দেশ নিয়ে, স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে কত গল্প বলতো নিজেদের স্পিচে, আর আমি মুগ্ধও হয়ে শুনতাম। মন্ত্রীমশাই সব জায়গায় তোমাকে সঙ্গে নিয়ে যেতেন বুঝি? বাবার সঙ্গে কোথাও যাওয়ার অনুমতি আমার ছিল না। ও মা, তাহলে না মানে উনি বক্তৃতায় কি বলতেন তুমি সেটা শুনলে কি করে? এমনি টিভিতে দেখতাম, আর মাঝে সাঝে এক আধবার লুকিয়ে লুকিয়ে চলে যেতাম স্পিচ শুনতে। আর বাকি কয়েকবার ও আমাকে ভিডিও কল করে দেখাতো। ও মানে আরে আমাদের শুভর কথা বলছি। আজকের দিন তো ও সব সময় বাবার সঙ্গেই থাকতো, সব জায়গায় বাবার সাথে যেত। আজকে ওই বাড়ির কথা খুব মনে পড়ছে, তাই না? মনে পড়লেই বা কি, যাওয়ার তো উপায় নেই। মন্ত্রীমশাই তো ওকে ত্যায্য করেছে, তবে উনি যে এখনো শুভর সঙ্গে যোগাযোগ রেখেছেন, শুভ যে ওনার ওই কাজ করতে পারছে, এই তো আমাদের 14 পুরুষের ভাগ্য, তাই না? ঠাকুর তুমি দেখো, একদিন যেন আবার সব ঠিক হয়ে যায়। আমার জন্য বাবা আর শুভর মধ্যে আর যেন দূরত্ব না বাড়ে। শোনা, মন খারাপ করো না। ভেবে দেখো, শুভ তো আজও মন্ত্রীমশাইয়ের কাছে থাকার সুযোগটা পাচ্ছেন। আর ঈশ্বর যদি চান তাহলে হয়তো মন্ত্রীমশাইয়ের সঙ্গে আজ তোমার দেখাও হয়ে যাবে। বাহ, বাড়ির বউ তাই করুক। হ্যাঁ, সারাক্ষণ স্কুলে আর কলেজে ঘুরপাক ঘুরপাক খাক, কখন বাবার সঙ্গে এক নজর দেখা হয়ে যাবে। অদ্ভুত। আমি তো জানিও না বাবা আজকে কোথায় আছে, কোথায় কোথায় যাবে। তাহলে বাবার দেখা পাবো কি করে? বাবার কথা ভেবে আজকের এই বাড়িতে মন টিকছে না, তাই তো? না না, তেমন কিছু না। আমি সব বুঝি শাওন মা। আমি তোমার মুখ দেখলে বুঝি যে তোমার ভেতরে কি হচ্ছে। আর কেউ জানুক না জানুক, আমি তো জানি তুমি বাবাকে কতটা ভালোবাসো। আর এও বুঝি আজকে তোমার বাবা কোন অনুষ্ঠানে কি বলবেন সেটা শুনতে তোমার এখন খুব খুব ইচ্ছে করছে, তাই না? সত্যি খুব ইচ্ছে করছে। শোনো, তোমাকে একটা বুদ্ধি দিই। মন্ত্রীমশাই আজ যে কলেজে যাচ্ছেন, পারলে সেখানে চলে যাও। তাহলে বক্তৃতাও শুনতে পারবে, আর বাবাকে একবার চোখের দেখা দেখেও আসতে পারবে। কিন্তু কাকিমা আর বাড়ির অন্যরা তো আমাকে। আরে দূর বাবা, ছাড়ো না ওদের কথা, ওদিকটা আমি সামলে নেব। দেরি করো না, চট করে বেরিয়ে পড়ো। থ্যাংক ইউ কাকু, ইউ আর দ্য বেস্ট। আজ আবার কতদিন পর বাবার সঙ্গে দেখা হবে। দূর থেকে হলেও অন্তত বাবাকে দেখতে তো পাবো। আচ্ছা, শুভ কি বাবার সঙ্গে ইউনিভার্সিটিতেই থাকবে? ও কি আমায় দেখে রেগে যাবে নাকি? তাহলে এক কাজ করি, শুভকে জানানোর দরকারই নেই। আমি টুক করে গিয়ে বাবাকে দেখে বাবার স্পিচটা শুনেই চলে আসবো। শর্টকাট রাস্তা দিয়ে যাই, তাড়াতাড়ি পৌঁছে যাবে।